الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا সকলে মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন খাতামুর রাসূলিল্লাযী محمد خاتم الرسل الذي خضعت له البريئة من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا आशिक रसूल থাকি সবুজ বাংলায় দুরূদ সালাম পাঠাই সোনার মদিনায় আশিক রসূল থাকি সবুজ বাংলায় দুরূদ সালাম পাঠাই সোনার মদিনায় পথহারা সব মানুষের পথ দেখালেন ধরে
মখলুকাত তাই দিন ও রাত তার গুণগান গায়। দুরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইন্নিল তিয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম। ইন্নিল তিয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম। بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. أكبادنا مجروحة أكبادنا مجروحة من سيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. প্রিয় হাজিরিন মজলিস, সমস্ত প্রশংসা অসংখ্য প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি রাজ্জাক, সমস্ত ক্ষমতার অধিকারী যিনি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের সমস্ত হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং তার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জায়গাতে এসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। বলেন ওয়া শুকরু লিল্লাহ। আর একটু জোরে বলেন আশ-শুকরু লিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? যে কষ্ট হচ্ছে? আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে ওটা উঠি না, এটা আমার না খুব গায়ে লাগে, পরিষ্কার কথা। আপনারা আমাকে বুঝতে পেরেছেন, জলসার মাজলিসে নিয়ে এসে 1 কিলোমিটার হাঁটাবেন, কিছু খেতে টেতে দেবেন না, বুঝতে পেরেছেন, পানিও দেবেন না, যাওয়ার সময় একটা গায়ক যৎকিঞ্চিৎ নজরানা হাতে ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন, আমার অত গায়ে লাগবে না। কিন্তু এই জলসার মাজলিসে ওয়াজ করব, গলা ফাটাবো, চিৎকার করব, সবকিছু করব, আর আপনারা ফুট ফুট করে উঠবেন, এটা আমার গায়ে লাগে। কথা কি বললাম বুঝতে পেরেছেন? তাই যদি আপনারা মনে করেন যে হুজুর এসেছে ফুরফুরা শরীফ থেকে, তার সাথে আমি একটু ভালো আচরণ করি, আমি পীরজাদা হিসেবে নয়, পীর সাহেব হিসেবে নয়, আপনার ভাই হিসেবে আপনার থেকে ভালোবাসা কামনা করতে পারি কিনা, আপনার থেকে ভালো ব্যবহার কামনা করতে পারি কিনা, যে আপনারা আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন কামনা করতে পারি কিনা? যদি এটা চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ওঠাউঠি বন্ধ করেন। আমি বললে বিশ্বাস করবেন না, আমি বহু জায়গায় গিয়ে জলসার মাহফিলে বলি, লোককে আপনারা শুনলে খারাপ লাগবে, বহু জায়গায় গিয়ে বলি, বিশেষ করে যারা সারা রাত জাগি জলসা করেন, আমি প্রত্যেককে বারণ করি, আমি প্রত্যেককে বারণ করি যে কেন আপনারা সারা রাত জাগি জলসা করেন, কেন দেন? প্রত্যেককে আমি বলি। আমাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন, এই ইয়াংদেরকে, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করেন
এরা সারাদিন মোবাইলে রিলস দেখে না? রিলস শব্দটা শুনেছেন তো আপনারা? কেউ এমন কেউ বিশেষ করে জওয়ানদের মধ্যে, আমাদের মুরব্বীরা হয়তো জানেন না, ছোট ছোট ভিডিও দেখেননি, সারাদিন উল্টাচ্ছে, 10 সেকেন্ড 15 সেকেন্ড করে দেখছেন, উল্টাচ্ছে। তো এখন মানুষের ধৈর্য এসে গেছে 10 সেকেন্ডের। একটা জিনিস 10 সেকেন্ডের বেশি ভালো লাগে না, পরেরটা দেখতে হয়। আর সেই জায়গায় সারা রাতের জলসা লাগিয়ে দিয়েছেন আপনারা, যে সারা রাত বসে শুনবে কি করে? কথা বুঝতে পেরেছেন? আমি প্রত্যেকটা জায়গাতে বলি যে জলসার মাহফিল এখন রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত। ঈশাবাদ শুরু হবে, রাত 12টায় শেষ করবেন, ঘরে চলে যাবেন। একটা সময় ছিল আমাদের মুরব্বীরা, আজ থেকে 70 বছর আগে, আজ থেকে 80 বছর আগে, 100 বছর আগে এলাকায় একটাই জলসা হতো, আর সারা বছর কোনো জলসা হতো না। ওই জন্য যাতে একদিনে বেশ কিছু ইসলামের কথা আলোচনা হয়, এই জন্য সারা রাতের জলসা কায়েম করা হয়। আজকে আমার মতে বলে আপনাদের পাড়ায় বছরে 5 থেকে 7টা জলসা হয় কিনা? আমাদের ফুরফুরা শরীফে আমি একদিন হিসাব করে দেখলাম যে আমাদের ফুরফুরা শরীফে বছরে 50টার বেশি ওয়াজের মাহফিল হয়, 50টার বেশি। বুঝতে পেরেছেন? এখন যখন এত জলসা বেড়ে গেছে, তার উপরে আপনারা সবাই বাড়িতে মোবাইলে জলসা শুনছেন, তাই না? বাড়িতে বক্স চালিয়ে জলসা শুনছেন, তারপরে তো আরো এই সমস্ত জিনিস সারাদিন আপনারা এই সঙ্গে থাকেন। এখন সারা রাতের জলসা করার দরকার নেই। সারা রাতের জলসার, এখন আমার কথা শুনলে হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি আপনাদের ভালোর জন্য বলছি, সারা রাতের জলসা করার দরকার নেই। রাত 12টা 1টার মধ্যে জলসা শেষ করে মানুষকে বাড়ি যেতে দেন। আর আমি আপনাদেরকে, এখানে তবুও পরিবেশ ভালো, কথা বুঝতে পেরেছেন? এখানে তবুও পরিবেশ ভালো। আমি এমন আপনাদের এই পশ্চিম মেদিনীপুরে বললে অবাক হবেন, আপনাদের জলসা মনে হচ্ছে আমি নিজে লিখি। আপনারা যারা জলসার দাওয়াত দিয়েছেন তারা জানেন, আপনাদের জলসার দাওয়াত আমি হয়তো নিজে লিখি। আমাকে যেই বলে দাওয়াত কথা পশ্চিম মেদিনীপুর আর নালে বাঁকুড়া, আমি বলি আমার হবে না, আমার হবে না। এবং আপনাদের এখানকার পরিবেশ অনেক ভালো, সত্যি কথা বলছি, আপনাদের ফ্ল্যাটার করার জন্য, আপনাদের পাম দেওয়ার জন্য বলছি না, বাস্তব বলছি। আমি পশ্চিম মেদিনীপুরে ওয়াজ করেছি, সারা রাতের জলসা, বাইরে 5000 লোক ঘুরছে, আর স্টেজে গুনে 5টা লোক। বুঝতে পেরেছেন? গুনে 5টা লোক, 6টা হলে আমি জলসা ছেড়ে দেবো, 5টা লোক বসে আছে। শেষ পর্যন্ত আমি ভাবছি আল্লাহ কখন শেষ হবে, কখন শেষ হবে, খালি ঘড়ি দেখছি, কটা বাজে। কি হবে, সমস্ত লোক কখন আসবে, শেষ রাত্রে যখন বিরিয়ানি দেওয়া হবে সব আসবে। আর এই জিনিসটা সত্যি কথা দেখলে আমার কেমন লাগে জানেন? আজকে পাড়ার মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান, পাড়ার মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। আমাদের ছেলেপুলেরা তো বেকার। এখন আমাদের ছেলেপুলেদের সব থেকে বড় চাকরি দুটো, নাম্বার 1 বিরিয়ানির দোকান খুলে ফেলা, নাম্বার 2 ইউটিউব চ্যানেল খুলে ফেলা। এই দুটো হচ্ছে আমাদের ছেলেপুলেদের সব থেকে বেশি ইনকামের জায়গা। তো এত খাবার দাবারের আইটেম চারিদিকে, তারপরে জলসার তাবারুকটাকে এমন করে যেন মনে হয় এটাই যেন মূল উদ্দেশ্য, তাই না? শেষ রাত্রে এসে সব জলসা শুনতে আসে। আমি আপনাদের সকলকে অনুরোধ করি যে আপনারা এইভাবে জলসাকে নেবেন। একটা জিনিস আমি আপনাকে বলি, আপনাদের এখানে নিশ্চয়ই চাষবাস হয়, দেখবেন চাষিরা স্টোরে তাদের সবজি, তাদের ফসল রাখে না কোল্ড স্টোরে। ধরেন আমাদের হুগলির কথা বলি, আমাদের হুগলিতে বেশি চাষ হয় কি? আলু চাষ হয় বেশি। এখন আলু স্টোরে রাখা হয়। ধরেন এক বছর আমি আলু চাষ করলাম, চাষ করার পর সেই আলুটা আমি স্টোরেজে দিলাম, দেওয়ার পর আমি 2 মাস 3 মাস 4 মাস পরে যখন আমি স্টোরেজ থেকে আলুটা বের করতে যাচ্ছি, দেখি সব আলু পচে গেছে। আমি কি করবো স্টোরেজ ওয়ালাকে, যে এটা কি হলো, আলু তো পচার কথা নয়, পচার জন্য তো এখানে দিইনি, পচলো কেন? সে বললো যে ভুল হয়ে গেছে, আর আগামী থেকে এরকম কিছু হবে না, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি বললাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে। পরের বছরে আবার আমি আলু চাষ করলাম, করে ওই একই স্টোরেজে আলু রাখলাম, রাখার পর পরের বছর আবার আলু পচে গেছে। আমি বললাম কি হলো, আবার আলু পচলো কেন? গত বছরও পচেছিল, এই বছরও পচলো। বললো ভুল হয়ে গেছে, আগামী বছর থেকে আর হবে না। পরের বছরে আলু চাষ করলাম, আলু চাষ করার পর এবারে ফের আলু ওখানে রেখেছি স্টোরেজে, ফের আলু পচে গেছে। এবারে আমি বাইরে লোককে বলতে এসেছি 3 বছর আলু রেখেছি, 3 বছর পচেছে। লোক স্টোরওয়ালাকে যা গাল দেবে তার থেকে বেশি গাল আমাকে দেবে, তাই না? তার কারণ যে তোর আলু সেই জায়গায় 3 বছর পচেছে, আবার আরেকবার রাখবি কেন, তাই না? এবারে আপনি চিন্তা করেন, আপনাদের গ্রামের জলসা 70 বছর হচ্ছে,
75 বছর 80 বছর জলসা হচ্ছে। এই 75-80 বছরে আপনাদের জলসার মূল উদ্দেশ্য হলো কি? মানুষকে ইসলাম শিক্ষা দেওয়া, তাই না? এখন আপনি এবারে দেখেন আপনাদের এলাকায় মানুষ কতটা ইসলাম শিখেছে, তারা কতটা ফরজ ওয়াজিব সম্পর্কে বুঝেছে, হালাল হারাম সম্পর্কে তাদের ধারণা কতটুকু, পর্দা কতটা বেড়েছে, সুদের প্রভাব কতটা কমেছে। আপনাদের এলাকার মানুষেরা সুদ খাচ্ছে কি খাচ্ছে না, ঘুষ খাচ্ছে কি খাচ্ছে না, হারাম খাচ্ছে কি খাচ্ছে না, একটুখানি মিলিয়ে দেখেন এলাকার মানুষের সুন্নাতের প্রতি আমল বেড়েছে কিনা। যদি আপনি দেখেন সব জায়গায় আলু পচে যাচ্ছে, অর্থাৎ ফলাফল জিরো, তাহলে আপনাকে কি বুঝতে হবে যে আমাকে স্টোরেজ চেঞ্জ করতে হবে। একই ধারায় প্রতি বছর জলসা চলছে, আর এই ধারাতে আমাদের কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের কিছু করতে হবে, ধারা চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে এই যুগ হিসেবে আমাদেরকে কেমন ভাবে অনুষ্ঠান করলে মানুষ জলসা শুনবে, কেমন ভাবে জলসা চালালে মানুষের হেদায়েত সম্ভব হবে, তাই না? আমি একটা জিনিস সত্যি কথা বলতে, আমি একটা জিনিস আমার খুব মনে হয়েছে যে জলসার আসল উদ্দেশ্য কি? মানুষকে হেদায়েত দেওয়া, তাই না? আপনাদের নিশ্চয়ই জলসার হ্যান্ডবিল বেরিয়েছে, দেখবেন হ্যান্ডবিলের উপরে লেখা আছে প্রিয় সুধীবৃন্দ, আজকে মানুষজন পথহারা, আজকে মানুষজন অমুক তমুক অন্ধকারে ডুবে গেছে, মানুষকে হেদায়েতের জন্য, পথ নির্দেশনার জন্য আমাদের একটা জলসার মাহফিল আয়োজন করা হইয়াছে। ওই জলসায় আমন্ত্রিত বক্তাগণ এই 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 আপনারা হাজির হয়ে দ্বীন ইসলামের কিছু উপকার সাধন করুন, তাই না? কিছু লাভ করুন, কিছু অর্জন করুন। কিন্তু আজকে আপনি দেখবেন প্রতি বছর জলসা হচ্ছে, আমরা এখানে এসে বসছি কি দ্বীন ইসলাম শেখার জন্য, কিন্তু ফলাফল নেই। এটা বাস্তব, এটা বাস্তব। যদি আমাদের দ্বীন ইসলাম শেখার আমরা কোনো ফলাফল না পাই, আর এই একটা আপনারা দেখেন আমাদের অবস্থা দেখেন, এই যে বেলুন লাগিয়েছেন না, আজকে সারা রাত্রি ব্যাপী এই বেলুন প্রতি 15-20 মিনিট অন্তর একবার করে ফাটবে, বুঝতে পেরেছেন? আর আপনারা সবাই 15-20 মিনিট অন্তর সবাই মিলে কি হলো, মাথায় বুম পড়লো না, বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো বাদ দিতে হবে, জলসার মাহফিল মানে এগুলো বাদ দিতে হবে, এই বেলুন বাদ দিতে হবে, এই সব ঝাড়বাতি বাদ দিতে হবে, ওই লাল নীল লাল আলো বাদ দিতে হবে, ওখানকার মেলা বাদ দিতে হবে, কি বললাম বুঝতে পারছেন? এই সবগুলো বাদ দিতে হবে। এইগুলো বাদ না দিলে জলসার মাহফিল, আমি এখানে বসে বলে যাচ্ছি, মাহফিলের ফলাফল জিরো। আপনাদের যেটা হয়ে গেছে সেটা হলো কি, সরষের মধ্যে ভূত ঢুকে গেছে, হেদায়েতের জায়গায় গোমরাহি ঢুকে গেছে, হেদায়েতের জায়গাতে দালালাত ঢুকে গেছে। এই আলোটা আপনি একটা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা কি মানে ফালতু খরচ করো না, অপচয় করো না। আপনি বলেন এই যে বেলুনগুলো কি এর কি লাভ আছে? বেলুনগুলো না থাকলে কোনো ক্ষতি হতো জলসার মাহফিলের? কোনো ক্ষতি হতো? বেলুনগুলো থাকাতে কোনো উপকার হয়েছে? এই বেলুনগুলোর জায়গায় যদি 10টা পাখা লাগাতে কাজে লাগতো না? যে এই বেলুনগুলোর জায়গায় যদি 10টা এখানে পাখা লাগানো হতো, মানুষজন জানা আরাম হতো। সে জায়গায় লাগিয়েছে কি বেলুন, বুঝতে পেরেছেন? তো এইগুলো থেকে বেরোতে হবে, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ওখানকার মেলাটা বন্ধ করতে হবে। কারণ জলসার মাহফিলে যতদিন মেলা থাকবে, জানবেন জলসার মাহফিলে ততদিন আল্লাহর রহমত হবে না, ওটা থেকে বেরোতে হবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আসিনি, আমি আজকে নিয়ত করে এসেছিলাম যে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না। কারণ বেশ কয়েক জায়গায় যেখানেই যাই এই সব বলতে হয়, তো আমাকে এটা করবেন না, এটা করুন, এটা করবেন না, এটা করুন, শেষ পর্যন্ত আমার মানে বিরক্ত ধরে গেছে এক কথা বলে বলে। সেই জন্য নিয়ত করেছিলাম এসব আর বলবো না, কিন্তু কয়েকটা কথা বলে ফেললাম, এইগুলো পালন করার চেষ্টা করবেন। আশা করি কোনো ফালতু কথা বলিনি, বলেছি কি ফালতু কথা বলিনি? একটু আসেন একবার আমরা ফের মাহফিলটাকে মাহফিলের জায়গায় নিয়ে আসার জন্য মুহাব্বতের সাথে সকলে মিলে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে আমি যে আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আদেশ দিয়েছে। কি আদেশ? এই আয়াতের সারমর্ম হলো তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কার সাথে? এটা আমাদের কার সাথে? কার সাথে? আব্বা আম্মার সাথে। চারটে লোক বললে হবে না, সবাইকে বলতে হবে। কার সাথে? আব্বা আম্মার সাথে। তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। কি করো? ভালো ব্যবহার করো। এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা তো আমরা জন্ম থেকে শুনে আসছি, আমাদেরকে সবাই বলে, আমরা শুনি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমাদের সমাজে আল্লাহ সাক্ষী আছেন, সবথেকে কঠিন যাদের সঙ্গে জুলুম করা হয় তারা হলো আব্বা আম্মা। অস্বীকার করতে এটা মুরব্বিরা জানে না। আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থাকার পরেও আমাদের সমাজে সবথেকে বেশি জুলুম যাদের উপরে করা হয় তাদের মধ্যে অন্যতম হলেন কে? আব্বা আম্মা। তো সেই জন্য আজকে আমরা আলাপ আলোচনা করব আব্বা আম্মার হক নিয়ে। কি নিয়ে বললাম? আব্বা আম্মার হক নিয়ে। আমার হাতে সময় আছে আর 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময় আমি আব্বা আম্মার হক নিয়ে কথা বলবো, আর অন্য কিছু না। কি নিয়ে কথা হবে? আব্বা আম্মার হক নিয়ে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব এটা একটু শুনুন। আব্বা আম্মার হকের কথা বলছি, আব্বা আম্মার খেদমতের কথা বলছি। কেন বলছি? তার বড় কয়েকটা কারণ আছে। এর কয়েকটা দ্বীনি কারণ আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কয়েকটা কারণ আছে আব্বা আম্মার খেদমত করা, আর কয়েকটা দুনিয়াবি কারণ আছে আব্বা আম্মার খেদমত করা। একটা কি বললাম? ধর্মীয় কারণ। একটা বললাম পার্থিব কারণ, দুনিয়াবি কারণ। দুনিয়াবি কারণ কি? খুব ভালো করে শুনবেন। আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি, আপনারা এই পৃথিবীর সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। এই পৃথিবীর নাম হলো নিউ ওয়ার্ল্ড। ইংরেজিতে বলা হচ্ছে কি? নিউ ওয়ার্ল্ড। আর একটা শব্দ হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ আধুনিক বিশ্ব ব্যবস্থা। আমরা কোথায় বাস করছি? আধুনিক বিশ্ব ব্যবস্থায় বাস করছি। এই আধুনিক বিশ্ব ব্যবস্থার কাজ কি? আধুনিক বিশ্ব ব্যবস্থার কাজ হলো পৃথিবীতে ধর্মবিহীন সভ্যতা তৈরি করা। কি তৈরি করা? ধর্মবিহীন সভ্যতা তৈরি করা। আপনারা শুনছেন আপনারা? ধর্মবিহীন সভ্যতা তৈরি করা। তার মানে কি? আমি আপনাদেরকে বলি, আজ থেকে 5000 বছর আগে মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, ভারতীয় সভ্যতা, আপনি যে কোনো সভ্যতার দিকে তাকান, যে কোনো সমাজের দিকে তাকান, দেখতে পাবেন প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সভ্যতার মূল জায়গায় কেন্দ্রে আছে ধর্ম। ধর্ম মূল জায়গায়, ধর্ম সবার উপরে, বাকি সবকিছু তারপর। কিন্তু বর্তমান যে বিশ্ব তৈরি হচ্ছে, নতুন নতুন যে শহর তৈরি হচ্ছে, যেমন দুবাই, আবু ধাবি, নাম শুনেছেন আপনারা এই শহরগুলো? যেমন ধরেন মুম্বাই, ঠিক আছে, এটা আধুনিক শহর। নিউ ইয়র্ক আধুনিক শহর, তাই না? তো আপনি একটা কথা বলেন, এই শহরগুলো কোন ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত? কোন ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত? কোন ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। আবু ধাবি, দুবাই, আপনি বলবেন আরবের মানুষ মানে কি সব বড় বড় জুব্বা পরে, মাথায় টুপি পরে ঘুরে বেড়ায়, সবাই সুফি সব না। ওখানে যারা জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে তারা আবার কি করে জানেন? ন্যাংটো মেয়েদের সাথেও নাচে। বাস্তব, উলঙ্গ মেয়েদের সাথে নাচে তারা। কারা? ওখানে যারা জুব্বা পরে ঘুরে। তার মানে কি ওই জুব্বার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো প্রিয় হাজিরিন, আধুনিক বিশ্ব ব্যবস্থায় ধর্মবিহীন সভ্যতা তৈরি করার একটা প্রচেষ্টা চলছে। এই ধর্মবিহীন সভ্যতা গড়ে তোলা
মূল অস্ত্র কি? মূল অস্ত্র হলো অর্থওয়ালা সভ্যতা তৈরি, অর্থাৎ এমন একটা সমাজ তৈরি হবে, এমন একটা শহর তৈরি হবে, এমন একটা মানুষের প্রজন্ম তৈরি হবে, তারা শুধু টাকাকে চিনবে আর কোনো কিছুকে চিনবে না। কাকে চিনবে? টাকাকে চিনবে। টাকা যা বলবে সেটাই। যার হাতে টাকা আছে সমস্ত ক্ষমতার অধিকারী সে। এটা বাস্তব কি? আপনি লক্ষ্য করবেন আপনাদের কাছের বাজারে, ধরেন গোবর্ধনপুর বাজারে একটা এতিম ছেলে চায়ের দোকান থেকে একটা রুটি চুরি করেছে, ধরা পড়ে গেছে, তাকে ধরে গোবর্ধনপুর বাজারে ধরে বেধড়ক পিটবে সবাই মিলে। বেধড়ক কি করবে? পিটবে, তাকে বেঁধে মারবে। এলাকার কেউ কিচ্ছু বলবে না, বরং পারলে নিজেও দু চারটে ঘুষি মেরে দেয়। নিজ এলাকার কি করে দেয়? ঘুষি মেরে দেয়। অথচ খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকার এমএলএ, এমপি, কাউন্সিলর থেকে শুরু করে যত বড় বড় কি, যত বড় বড় রাঘব বোয়ালেরা আছে, তারা কোটি কোটি টাকা কি করেছে? খেয়ে ফেলেছে। কিন্তু তাদের গায়ের সামনে আপনি কি তাদের সামনে মাথা নত করে দাঁড়ান? বাস্তব কি? বুঝতে পেরেছেন? আপনাদের এই যে রাস্তা তৈরি হয়েছে, একটুখানি চিন্তা করবেন এই জিনিসগুলো। এই যে রাস্তা তৈরি হয়েছে, আমি জানি না আপনাদের এখানকার কে এমএলএ, কে এমপি, কে গ্রাম প্রধান, সে যেই হোক, এই রাস্তা দিয়ে, বুঝতে পেরেছেন, আমাদের ঘরের দরজাগুলো এর থেকে চওড়া হয়। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমাদের ঘরের কি দরজাগুলো এই রাস্তা থেকে চওড়া হয়। একজন মহিলা যদি হঠাৎ করে গভীর রাতে তার প্রসব বেদনা ওঠে, এই রাস্তা দিয়ে তাকে নিয়ে যেতে তার জান খারাপ হয়ে যাবে, তাই না? এই রাস্তা দিয়ে নিয়ে যেতে তার জান খারাপ হয়ে যাবে। একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না এই রাস্তায়, তাকে টোটোই করে নিয়ে যেতে হবে। বাস্তব কিনা? এলাকায় জামাই আসলে আমার মনে হয় সে জামাইকে বড়ের গাড়ি রাখতে হবে সেখানে, তারপরে কি করতে হবে? টোটোই করে আসতে হবে। জামাই আসবে টোটোই করে। আপনাদের এলাকার রাস্তা তৈরি হয়েছে, কিন্তু আপনারা কোনদিনের জন্য জানা দায়ী তাকে প্রশ্ন করতে পারবেন না। কোনো অধিকার নেই আপনার থেকে প্রশ্ন করার। কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে এই রাস্তা তৈরি হয়েছে, অর্ধেক রাস্তা তৈরি হয়েছে, বাকি অর্ধেক রাস্তা কি নেতার পকেটে গেছে। এটা আপনি জানেন, আমিও জানি, কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। একটা গরিব মানুষ যদি সামান্য একটা রুটি চুরি করে, এক প্যাকেট বিস্কুট চুরি করে, একটুখানি সবজি চুরি করে, আমের সময় বাগান থেকে দুটো আম চুরি করে, বেঁধে তাকে পেটা হয়। তার কারণ তার কাছে পয়সা নেই। এটা বাস্তব কিনা? তো এই যে অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ অর্থ যার হাতে, ক্ষমতা তার হাতে, এই জায়গাতে এটাই আসলে চাওয়া হচ্ছে যে এটাই হবে, যাতে সব মানুষ অর্থের পেছনে ছোটে, সব মানুষ টাকার পেছনে ছোটে। হারাম হালাল দেখার দরকার নেই, ঠিক ভুল দেখার দরকার নেই, টাকা দরকার। এই জায়গাতে এই ব্যবস্থাকে সবথেকে বড় চ্যালেঞ্জ করে যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। সে ধর্মের নাম কি বললাম? ইসলাম। কেন চ্যালেঞ্জ করে? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। টাকা যখন এদের, এরা চাইছে টাকা সবার থেকে বেশি ক্ষমতাশালী হোক, টাকা সব থেকে বেশি লোভনীয় হোক, টাকা সব থেকে বেশি বড় কামনার বস্তু হোক। সেই জায়গায় আপনি চিন্তা করেন, একটা মুসলমান তার ব্যাংকে টাকা রেখেছে, সেই অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তার অ্যাকাউন্টে সুদ জমছে। কথা ঠিক কিনা? সুদ জমছে। আপনি দেখেন মুসলমান সেই সুদের টাকা খায় না, তাই না? একটা দুটো কম বাক্তা আছে, হারাম করা আছে, আলাদা কথা। অধিকাংশ মানুষ কি সেই সুদের টাকা খায়? টাকা খায়? এখানে যতজন মানুষ আছেন অধিকাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু সুদ খান না? খান না। হিসাব করে সেটা কি করেন? ব্যাংকে ফেলে রেখে দেন। যারা চাইছে দুনিয়াতে সবকিছুর উপরে ক্ষমতাশালী হোক টাকা, এতে তাদের মাথায় বজ্রাঘাত হচ্ছে। কেন? তারা চিন্তা করছে যে টাকাকে আমরা সবথেকে ক্ষমতাশালী বানাতে চাই, এরা সেই টাকাকে রিজেক্ট করছে। কি করছে? রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে? ধর্মের কারণে রিজেক্ট করছে। কথা ঠিক কি না? আমার কথা বুঝাতে পারছেন? আপনি নিজের মেহনত, পরিশ্রম করে, কষ্ট করে পয়সা ইনকাম করছেন, আবার তারপরে আপনার নিজের মেহনত থেকে 2.5%, 2.5% প্রতি বছরে যাকাত দিচ্ছেন। যে টাকা আপনার কাছে অনেক লোভনীয় বস্তু, যে টাকা আপনার কাছে অনেক চাহিদার বস্তু, আপনি তাকে বছরে 2.5% সেখান থেকে দান করে দিচ্ছেন বাধ্যতামূলক। যখন আপনি সেটা করছেন এবং প্রতি বছর মুসলমানেরা যা দান করে সেটা বিলিয়ন বিলিয়ন ডলার, কত বললাম?
বিলিয়ন বিলিয়ন ডলার। মুসলমানদের দান যদি, যাকাতটা যদি সঠিক জায়গায় পৌঁছাতো, আমি আপনাকে একটা কথা বলে দিই, এই ভারতবর্ষের বুকে মুসলমানেরা যদি শুধুমাত্র তাদের যাকাতগুলো ঠিক জায়গায় দিতে পারত, ভারতবর্ষের বুকে মুসলমানদের গরিবের সংখ্যা কমে যেত। মুসলমানদের গরিবের সংখ্যা কি হতো? কি হতো? কমতো। আজকে মুসলমানদের মধ্যে গরিবের সংখ্যা কেন বাড়ছে জানেন? তার কারণ আপনার যাকাতের টাকা আপনি কিছু গাছেবকে দেন। গাছেব মানে জানেন? যারা গরিবের টাকা আত্মসাৎ করে। যারা গরিবের টাকা কি করে? আত্মসাৎ করে। আপনার টাকা আপনি তাদের হাতে দেন, এবং এই আত্মসাৎকারী গাছেবদের মেন দোকান হচ্ছে মাদ্রাসা। কি বললাম? কি বললাম? মাদ্রাসা। আপনার এলাকায় রোজার মাসে চলে আসবে, রাগ করবেন না। আপনাদের আবার সকলের কিছু ফেভারিট হুজুর আছে। কিছু ফেভারিট কি আছে? হুজুর আছে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ আমার অন্য হুজুরকে পছন্দ করেন, কেউ অন্য ভাইজানকে পছন্দ করেন, কেউ অন্য পীর সাহেবকে পছন্দ করেন, কেউ অন্য পীরজাদাকে পছন্দ করেন। তারপরে কি করেন? তারা গ্রামে আসে, এসে আপনাকে ফোন করে, বা বাড়ি থেকে আপনাকে ফোন করে, ভাই আপনার যাকাত কত হচ্ছে? না হুজুর, আমার যাকাত এবারে 50,000 টাকা। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো, আল্লাহ বরকত দেন। সব ঠিক আছে, কিন্তু ভাই ওই 40,000 টাকা মতো আমাকে লাগবে। বুঝতে পেরেছেন? মাদ্রাসার নতুন বিল্ডিং করছি তো, মাদ্রাসার নতুন বিল্ডিং করছি তো, লাগবে। ও জি হুজুর, অবশ্যই অবশ্যই, কথা শুনতে পাচ্ছেন? অবশ্যই বলে আপনি 40,000 টাকা আপনার ফেভারিট হুজুরকে দান করে দিয়েছেন। হুজুর মাদ্রাসার বিল্ডিং করবে বলে। আর আপনার এলাকার গরিবদের জন্য আপনি কি করেছেন? 10,000 টাকার ছোলা, চিনি, রুয়াবজার বোতল, আর কমা দামি 100 টাকার কিছু শাড়ি আর 100 টাকার কিছু লুঙ্গি কিনেছেন। বড় দাতা, আপনি এলাকার গরিবদের দান করবেন বলে যাকাত দিচ্ছেন। এই বাস্তবতা আপনাদের এলাকায় আছে কিনা? আছে কিনা? কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে এবারে আপনার প্রবলেমটা বলি। আমি যদিও এই পয়েন্টে আসবো, আমার উদ্দেশ্য কি ছিল? আব্বা আম্মার সেবার কথা বলবো, কিন্তু একটুখানি এই কথাটা বলে দিই, এই ইনজাস্টিস, এই জুলুমের ব্যাপারে একটুখানি বলে দিই। আমি এই কথা বলি বলে আমাকে অনেক মাদ্রাসার পক্ষ থেকে বলেছে, আপনি এসব কেন বলেন? আপনি এসব বললে মাদ্রাসাগুলো বন্ধ হবে। কিন্তু আমাদের দেশে, আপনাকে রাগ করবেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই যে রাস্তার ধারে যে পল্লীগুলো আছে, বস্তিগুলো আছে, কলকাতায় চলে যান, বস্তিগুলো ঘুরে দেখেন, আপনি দেখতে পাবেন সেখানে আমার অনেক মুসলমান মা বোন, তারা সেই বস্তিগুলোতে পড়ে আছে। কলকাতায় গিয়ে দেখেন মসজিদের গোড়ায় গোড়ায় আমার মুসলমান মা বোনগুলো ভিক্ষা করছে। খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকার বহু গরিব মানুষ প্রতিদিন সকালবেলা বেরোয় ভিক্ষা চাওয়ার জন্য। তারা মুসলমান, মুখে গায়ে বোরখা পরে তারা বাইরে বেরোয় ভিক্ষা করার জন্য। একটা মুসলমানের বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেলে তার আব্বা মুখে এত বড় দাড়ি, তার মাথায় টুপি, তিনি বেরোন ভিক্ষা চাওয়ার জন্য। আমার মনে হয়েছে এই মানুষগুলোর হক অধিকার যদি আদায় না হয়, এর জন্য দু চারটে মাদ্রাসা বন্ধ হলে অসুবিধা নেই। কথা বুঝাতে পারলাম? কথা বুঝাতে পারলাম? যদি একটা মুসলমান, আমার একটা মুসলমান মা, আমার একটা মুসলমান বোন, যদি রেল স্টেশনে, আপনাদের এই যে হাওড়া এতে স্টেশনে, যদি সেখানে ভিক্ষা চায়, যদি একজন মুরব্বি মুসলমান সে যদি সেখানে ভিক্ষা চায়, আর মুসলমানদের টাকা নিয়ে যদি বড় বড় মাদ্রাসার বিল্ডিং তৈরি হয়, মাদ্রাসা বন্ধ হওয়া দরকার আছে। মাদ্রাসা বন্ধ হওয়া কি দরকার আছে? আজকে মানুষকে চিৎকার করতে হয়, কাঁদতে হয় যে আমার চিকিৎসা, আপনি দেখলে আপনাকে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষের কত মুসলমান অসুস্থ অবস্থায় আছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। এদিকে যাকাত গুলো কোথায় যাচ্ছে? মাদ্রাসায়। মাদ্রাসাওয়ালারা কি করে? আপনার ফেভারিট হুজুর আপনার টাকা নিয়ে কি করে জানেন? আমি আপনাকে বলি, আপনাদের ফেভারিট হুজুরদের, আমি আমার মাদ্রাসা, অন্য কারো মাদ্রাসা, সবার মাদ্রাসার কথা বলছি। প্রত্যেক মাদ্রাসায় একটা করে দুটো করে এতিম ছেলে পুলে আছে। কথা বুঝতে পেরেছেন? তারা এতিম ছেলে পুলে, সেই মাদ্রাসায় তাদেরকে ফ্রি রেখে দিয়েছে। এরা কি করে? এদের কাছে যাবে, গিয়ে এদের হাতে আপনি 40,000 টাকা দিয়েছেন তো, দেওয়ার পর একে 40,000 টাকা দেবে, দিয়ে বলবে তোকে এই টাকার মালিক করে দিলাম, তুই এই টাকার কি মালিক। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, একটা প্যাচ আছে। কি? মালিক হওয়ার পরে তুই টাকাটা ঘুরিয়ে মাদ্রাসাকে দিয়ে দিয়ে, এজন্য তোকে 2000 টাকা আমি দেব। বুঝতে পারছেন না? তার মানে কি? ঘুরিয়ে নেওয়া হচ্ছে। যে এখন আমার কাছে যখন আমি মাদ্রাসাকে দিলাম, তখন সেটা যাকাত। ভালো করে বোঝেন, আমি মাদ্রাসাকে দিচ্ছি কি? যাকাত দিচ্ছি। সেই যাকাতের মালিক হয়ে গেল একটা এতিম ছেলে, সে এখন ওই টাকার মালিক। ওটা কি আর তার জন্য যাকাত?
ও এখন সেই টাকার মালিক, ও এখন কি করছে সেটা মাদ্রাসাকে দিয়ে দিচ্ছে। তাহলে টাকাটা কি যাকাত থেকে আম টাকায় পরিণত হয়ে গেল, আম দানে পরিণত হয়ে গেল। সেই জন্য টাকাটা কি করা যাবে, আর এতিম মিসকিনকে দিতে হবে, গরিবকে দিতে হবে, বাধ্যতামূলক নয়। মাদ্রাসার বিল্ডিং বানানো যাবে, মেহমানখানা বানানো যাবে, মেহমানখানায় এসি লাগানো যাবে, হুজুরদের মাইনে দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? কথা শুনতে পাচ্ছেন? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে এই জিনিসটা খুব ভালো করে চিন্তা করবেন। যদি আপনার ফেভারিট হুজুরের জন্য, মাদ্রাসাওয়ালার জন্য এটা করা জায়েজ হয়, আপনি যাকাতওয়ালা, আমি যাকাতওয়ালা, আমি আপনাকে হিসাব বলি, ধরেন আমি বছরে, ধরেন সাপোজ আমি বছরে 30,000 টাকা যাকাত দিচ্ছি। এখন আমি চিন্তা করছি যে এই টাকা আমি লোককে দেবই বা কেন? আমি একটা এতিমকে পুষে রাখবো, তার সঙ্গে খাতির করে রাখবো, তাকে বলবো এই 30,000 টাকা আমি তোকে দিচ্ছি, এটা যাকাত, তুই এটার মালিক হয়ে যাবি, হওয়ার পর ওটা আমাকেই ফিরিয়ে দিবি, তোকে 2,000 টাকা দেব। যদি মাদ্রাসার জন্য ওটা করা জায়েজ হয়, আমার জন্য জায়েজ, মাসলা কি বলছে জায়েজ, তাহলে আমাকে যাকাত দিতেই হলো না, আমাকে তাহলে যাকাত দিতেই হলো না, আমার টাকা ঘুরে আমার কাছে চলে আসলো, বাস চিন্তার কি আছে? কথা বুঝতে পেরেছেন? বর্তমান সময়ে মাদ্রাসাগুলো যেভাবে যাকাত খাচ্ছে শরীয়তভাবে এটা জায়েজ নয়। আর আপনি বলবেন এতে কি অসুবিধা আছে, মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে মাদ্রাসার পড়ুয়া কমে যাবে, আলেম উলামা কমে যাবে। বর্তমান সময়ে আপনারা যাদেরকে আলেম উলামা হিসেবে দেখছেন, মানছেন, এরকম আলেম হওয়ার থেকে না হওয়াতেই ভালো ছিল। কথা বুঝতে পেরেছেন? আর প্রকৃত আলেম হওয়া তখন সম্ভব হবে যখন বাপের টাকায় খেয়ে পড়বে। প্রকৃত আলেম হওয়া তখনই সম্ভব হবে যখন কেউ বাপের টাকায়, মেহনতের টাকায়, পরিশ্রমের টাকায় পড়বে, তবে সে প্রকৃত আলেম। যাই হোক প্রিয় হাজিরিন, যে কথা বলতে চাইছিলাম, যাকাত। আজকে আমরা প্রতি বছরে কোটি কোটি টাকা যাকাত দিই। তারা দেখতে পাচ্ছে, আমাদের শত্রুরা দেখতে পাচ্ছে যে কোটি কোটি টাকা ইনকাম করতে গিয়ে দম ছুটে গেছে, এরা তারা সেগুলোকে দান করে দিচ্ছে। সুতরাং এদের কাছে টাকার থেকেও বেশি প্রিয় জিনিস কি? ইসলাম। টাকার থেকে বেশি প্রিয় জিনিস কি? ইসলাম। তাহলে এদেরকে কি করতে হবে? ইসলাম থেকে বের করে দিতে হবে। এদেরকে ইসলাম থেকে বের করে দিতে হবে। কিভাবে করবে? মসজিদ ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে। পায়রামান দুসরামান আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, ওয়া জুইলাতিল আরদু মাসাজিদা। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত জমিন মসজিদ। আমার নামাজের ওয়াক্ত হয়ে গেল, একটা কাপড় বিছিয়ে এখানে নামাজ পড়ে নিলাম, নামাজ হবে কিনা? নামাজ হবে কিনা? হয়ে যাবে। তাহলে আমার মসজিদ ভেঙে পড়বে, এটা কি আমার নামাজ বন্ধ হবে? বন্ধ হবে? মসজিদ ভেঙে দিই, মাদ্রাসা ভাঙবে, ভেঙে দিই। আলেম উলামারা বাড়িতে বাড়িতে রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা তারা এক অপরকে পড়াবে, শেখাবে। বুঝতে পেরেছেন? মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে ইসলামকে বন্ধ করা যাবে না। মুসলমানদেরকে মেরেও ইসলামকে বন্ধ করা যাবে না। মুসলমানদেরকে মেরেও ইসলামকে কি করা যাবে না? বন্ধ করা যাবে না। কাল রাতে আমি একটা ফেসবুকে ছবি দেখছিলাম, সেখানে লিখছে একজন, একটা ইসরায়েলি ইহুদি, বুঝতে পেরেছেন, সে লিখছে যে ইসলাম খুব বাড়ছিল, মুসলমানের সংখ্যা খুব বাড়ছিল, ইসরায়েল এসে মুসলমানদেরকে মেরে মুসলমানদের সংখ্যা কমাচ্ছে। কে বলছে? ইহুদিরা বলছে। এবং এতে তারা খুব আনন্দিত যে আমরা ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরে মুসলমানদের সংখ্যা কি করছি? কমাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে মুসলমানদের সংখ্যা কমছে নাকি বাড়ছে? কমছে নাকি বাড়ছে? আমি সেখানে দেখলাম, ইন্টারনেটে দেখলাম যেটা, সেটা বলছে যে এখন থেকে নিয়ে 2060 সাল পর্যন্ত পৃথিবীতে মুসলমানের সংখ্যা 75% বেড়ে যাবে। কত বাড়বে? কত বাড়বে? 75% বেড়ে যাবে। অর্থাৎ আজকে যদি মুসলমান 100 হয়, আগামী 2060 সালের মধ্যে 100 মুসলমানের জায়গায় 175 জন মুসলমান হবে। তাহলে চিন্তা করেন মুসলমানের সংখ্যা কত বাড়বে।
তো মুসলমানের সংখ্যা কমাতে পারছে না, মুসলমানকে মেরে মসজিদ ভেঙে মাদ্রাসা ভেঙে মুসলমানের সংখ্যা কমবে না, বরং বেড়ে যাবে। বরং কি হবে? বেড়ে যাবে। আজকে তারা ফিলিস্তিনকে ধ্বংস করে মনে করছে মুসলমানের সংখ্যা কমবে, এদিকে ইউরোপে আমেরিকায় প্রতিদিন শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে। তাহলে মসজিদ মাদ্রাসা ভেঙে হবে না, কি করতে হবে? ইসলামের মূল সোর্সটাকে নির্মূল করে দিতে হবে। সেটা কি? আজকে এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আজকে প্রথমবারের মতো আমাকে দেখছেন, অধিকাংশ প্রথমবারের মতো আমাকে দেখছেন। আমি আপনাদেরকে এই যে আপনারা এখানে বসে আছেন, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে ইসলামিক লেবাস, আপনারা কলেমা জানেন, আপনারা নামাজ জানেন, আপনারা রোজা জানেন, আপনারা ইবাদত বান্দেগী জানেন, আপনারা জিকির আজকার জানেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানেন, এর কোনো কিছুই কি আমি শিখিয়েছি? আমার আগের যারা এসেছেন তারা সবাই শিখিয়েছেন না, হয়তো আমাদের মাধ্যমে কিছু শিক্ষা হয়েছে, কিন্তু সব আমরা শিখিয়েছি তা না, তাই কি? তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি সর্বপ্রথম ইসলাম কে শিখিয়েছে? সর্বপ্রথম ইসলামের বাণী আমাদেরকে কে শিখিয়েছে? আমাদের আব্বা আম্মা। একজন শিশুকে আল্লাহ বলা কে শেখায়? তার আব্বা আম্মা। মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় কে পাঠায়? আব্বা আম্মা। মক্তবে কে পাঠায়? আব্বা আম্মা। সাথে গায়ে ইসলামিক পোশাক পরিয়ে জুমার দিনে হাত ধরে মসজিদে নিয়ে এসে পাশে দাঁড় করায় কে? আব্বা আম্মা। আজকে আমেরিকা ইউরোপ দেখলো আর ইসলামকে শেষ করতে গেলে মাদ্রাসা মসজিদ ধ্বংস করার ব্যাপার নয়, যদি আমরা ইসলামকে প্রকৃত অর্থে শেষ করতে চাই তাহলে এই সমাজ থেকে আব্বা আম্মার গুরুত্বকে কমাতে হবে, যাতে করে এই সন্তানেরা তাদের ইসলাম শেখার মূল জায়গা তথা আব্বা আম্মার থেকে দূরে চলে যায়, ফলস্বরূপ ইসলাম যাতে তারা ভুলে যায়। কথা বুঝাতে পারলেন? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কি? আব্বা আম্মার সেবা করতে হবে। এখন আব্বা আম্মার সেবা যে করব, কিসের ভিত্তিতে করব? ইসলামের ভিত্তিতে করব। আসুন আমরা দেখি কুরআন আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কি বলছে, সুন্নাহ আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কি বলছে। কারণ আমাদেরকে আব্বা আম্মার খেদমত করব তার মানে যে নিজের ইচ্ছা মতো করব তা নয়, কুরআন সুন্নাহ আমাদেরকে বলে দেবে আব্বা আম্মার কিভাবে খেদমত। কে বলবে? কুরআন এবং সুন্নাহ। আসুন দেখি কুরআন এবং সুন্নাহ আব্বা আম্মার খেদমতের ব্যাপারে আমাদেরকে কি শেখাচ্ছে। প্রথমে বলি যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের রব, তোমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন যে তোমরা তোমাদের আল্লাহকে, তোমাদের রবকে ছাড়া অন্য কারো ইবাদত বান্দেগী করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা এবং আম্মার সাথে ভালো ব্যবহার করবে। কি বললেন? ওয়াকাযা রাব্বুকা, তোমাদের প্রভু, তোমাদের রব তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কোনটা ফরজ করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তোমাদের রবকে ছাড়া অন্য কারো ইবাদত করতে কি পারবে না। এটা পরিষ্কার তো? পরিষ্কার তো? কথা বুঝতে পারছেন? এটা আওয়াজ পরিষ্কার তো যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবো না। সূর্যের পারবো, চাঁদের পারবো, পাহাড়ের, তারার, পশুর, গাছের, মানুষের, কবরের, মাজারের পারবো, কারো ইবাদত আল্লাহ করতে পারবো না। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, তোমরা চাঁদের উপাসনা করো না, তোমরা চাঁদকে সিজদা করো না, তোমরা সূর্যকে সিজদা করো না। যদি সিজদা করতেই হয়
হয় তবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বুঝছেন? সিজদা কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের সবার কি একসাথে প্রস্তাব নিয়ে গেছেন? সবার একসাথে প্রস্তাব। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা ওটাওটি করলে আমি চলে যাব। আপনাদের আপনাদের বাড়ি কত দূর আপনাদের বাড়ি? এই পাড়াই তো সব, এই পাড়ারই লোক তো। বিভিন্ন গ্রামের কতটা? 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 10 কিলো 20 কিলো তো বয়স। আচ্ছা ঠিক আছে 10 কিলোমিটার। এতগুলো মানুষ বসে আছেন, সবথেকে দূরে বাড়ি কিন্তু আমার। মানে যতগুলো মানুষ এখানে বসে আছে আমরা সবথেকে দূরে বাড়ি কিন্তু আমার। সবথেকে দূর থেকে আমি এসেছি। তাহলে এখন আমি এখানে এত দূর থেকে এসে আপনাদের সঙ্গে বসছি আর আপনারা উঠবেন, এটা মানাচ্ছে? আমি বারবার বলছি উঠা উঠা উঠা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমাদের জন্য আল্লাহ তাআলার আদেশ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। প্রথম আদেশ। এরপর আল্লাহ তাআলা কি বললেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা তোমাদের আম্মার সাথে ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কি করো? ভালো ব্যবহার করো। তাহলে এখানে দেখা গেল কি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পর তার ইবাদত তার বান্দেগী যেটা তার হক, সেই হক আদায় করার পরই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিলেন আমরা যেন আমাদের আব্বা আম্মার হক আদায় করি। কথা পরিষ্কার? পরিষ্কার কথা। এবারে আমরা আসি হাদিস শরীফের দিকে। আমরা দেখি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। এই হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উভয় বর্ণনা করেছেন। হাদিসটা কি? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال الصلاة لميقاتها. قلت ثم أي؟ قال بر الوالدين. حضرت سيدنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه الله رسول الله الحبيب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم কে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটা? সবথেকে উত্তম আমল কোনটা? উত্তর আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই দুনিয়া সবথেকে শ্রেষ্ঠ আমল, সবথেকে উত্তম আমল, সবথেকে ভালো আমল হলো সঠিক সময়তে নামাজ আদায় করে নেওয়া। কোনটা? সঠিক সময় নামাজ আদায় করা। শুধু নামাজ নয়, সঠিক সময়তে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। আসরের আলাদা সময়, মাগরিবের আলাদা সময়, ইশার আলাদা সময়, ফজরের আলাদা সময়, যোহরের আলাদা সময়। কথা ঠিক কি না? আপনি যে কোনো সময় যে কোনো নামাজ পড়তে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবথেকে উত্তম কাজ হলো সঠিক সময়তে নামাজ আদায় করা। ভাইরা আমার, দোস্তরা আমার, এরপরে সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম এরপর সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটা? উত্তর আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এরপরে সর্বশ্রেষ্ঠ আমল হলো বিররুল ওয়ালিদাইন, আব্বা এবং আম্মার সাথে ভালো ব্যবহার করা। প্রথমে কি নামাজ, তারপরে কি আল্লাহ এবং তারপরে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। এবারে আসুন, এতক্ষণ আমি আলোচনা করলাম শ্রেষ্ঠ আমল সম্পর্কে, সবথেকে ভালো আমল।
এরপরে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সবথেকে খারাপ আমল কোনটা? সবথেকে কি বললাম? খারাপ আমল কোনটা? আসুন হাদিস শরীফ থেকে দেখি। ভাইরামা মুসলামা আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সবথেকে বড় গুনাহের ব্যাপারে জানাবো না? দুনিয়ার বুকে সবথেকে বড় অপরাধের ব্যাপারে, সবথেকে বড় অন্যায়ের ব্যাপারে জানাবো না? উত্তরে সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আপনি বলেন সবথেকে খারাপ আমল কোনটা, সবথেকে নিকৃষ্ট আমল কোনটা, সবথেকে জঘন্য আমল কোনটা? উত্তর আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সবথেকে নিকৃষ্ট আমল হলো আল ইশরাকু বিল্লাহি তাআলা, আল্লাহর সাথে কাউকে শরীক করে নেওয়া। সবথেকে নিকৃষ্ট আমল কোনটা? আল্লাহর সাথে কাউকে কি করে নেওয়া? শরীক করে নেওয়া। আমরা কিন্তু এটা মনে করি না। আমাদের কাছে মনে হয় যে জিনা সবথেকে বড় গুনাহ, চুরি করা সবথেকে বড় গুনাহ, তাই না? হত্যা করা সবথেকে বড় গুনাহ। অবশ্যই এগুলো অনেক বড় বড় গুনাহ, বিরাট বড় বড় অন্যায়, কিন্তু শিরকের থেকে বড় অন্যায় না। ঈমান যদি কারো থাকে, যদি শিরক থেকে মুক্ত থাকে, প্রথম কথা হচ্ছে তার দ্বারা এমন গুনাহ হওয়ার সম্ভাবনাই কম। যার মধ্যে প্রকৃত ঈমান আছে, শিরক মুক্ত ঈমান আছে, তার দ্বারা চুরি, জিনা, ব্যভিচার, রাহাজানি হবে না। আর যদিও আল্লাহ মাফ করেন, নিজের ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, তার ঈমানের যদি মজবুতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে তওবা রাখবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আল্লাহর রাসূলুল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আবু যার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি কি হবে? কি হবে? জান্নাতি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, নামাজ, রোজা, ইবাদত, বندگی, হারাম, হালাল, ভুল, ঠিক সব আলোচনা বাইরে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হুজুর যদি সেই মানুষটা ঈমান আনার পরে, কলেমা পড়ার পরে, তারপরেও যদি সেই মানুষটা জিনা করে, সেই মানুষটা যদি চুরি করে, তারপরেও কি সে জান্নাতে যাবে? উত্তর আল্লাহর রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সেই মানুষটা চুরিও করে, সেই মানুষটা জিনাও করে, তারপরেও সে জান্নাতি হবে। আবু যার গিফারি তারপরেও মাথা চুরি করলে, জিনা করলে তার জান্নাতি, আর তার জান্নাতি। একবার নয়, দুবার নয়, তিনবার তিনবার চুরি করলে, জিনা করলে তার জান্নাতি। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাগমি আনফি আবি যার, হে আবু যার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কষ্ট হচ্ছে, আমার উম্মতের মধ্যে ঈমান থাকলে সে জিনা করে ও চুরি করার পরেও সে জান্নাতে যাবে, এটা তোমার কষ্ট হচ্ছে, শুনে রেখে দাও, তোমার নাকের ডগা দিয়ে সে জান্নাতে যাবে। কিন্তু শর্ত কি? তাকে ঈমানদার হতে হবে। কি শর্ত? কি শর্ত? ঈমানদার। তাহলে কি? চুরি করা, জিনা করা সবথেকে বড় অপরাধ নয়। সবথেকে বড় অপরাধ কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা। কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করলে তার ঈমান বেরিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবথেকে বড় অপরাধ।
সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা আইয়ুল, হুজুর এই শিরকের পর সবথেকে বড় গুনাহ কোনটা, সবথেকে বড় অপরাধ কোনটা? এর উত্তর আল্লাহর রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এরপরে সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় অপরাধ হলো, সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় অপরাধ হলো, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, আব্বা এবং আম্মার সাথে খারাপ আচরণ। আব্বা আম্মার সাথে খারাপ আচরণ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার পরে কি বক্তা আছে? কি আছে? ঠিক আছে, মাঝখানে কেউ নেই? বক্তা কি আছে? বক্তা থাকলে আমার মনে হয় নিয়ে চলে আসা ভালো। কথা বুঝতে পেরেছেন? বক্তা থাকলে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে একটা জিনিস বললাম, এতক্ষণ থেকে একটা জিনিস বললাম, কিন্তু আপনারা তারা আমার কথা যদি না শুনেন আমি কেন কথা বলবো? আমি কেন কথা বলবো? একটা সহজ জিনিস আপনাদের মাথায় ঢুকবে, একটা অতি সহজ জিনিস আপনাদের মাথায় ঢুকবে, যদি আপনারা আমার কথা, আমি খুব ভালো করে একটা কথা আপনাদের বলবো, সেটা হলো জলসা কি জিনিস, কিভাবে হয়, কেমন ভাবে হয়, এই সব কিছু আপনারা জানেন, জানেন কিনা? এখানে যে কজন মানুষ বসে আছেন অধিকাংশ মানুষ সাবালক বোঝেন। এখন যখন সবকিছু সেটা নির্ধারণ হয়ে গেছে, আপনারা যখন জানেন, বোঝেন, তাহলে আপনাদের এই আচরণটার মানে কি? এই আচরণটার মানে আপনাদের কি মনে হয় আমরা খুব সুখের সময় কাটাচ্ছি? আমরা সব শিখে গেছি, যে কজন মানুষ উঠে দাঁড়াচ্ছেন আমি একটু ধরি, আমি যদি মনে করি আপনাদেরকে লজ্জিত করব, আমার 2 সেকেন্ড লাগে, পারবো না? 2 সেকেন্ড আপনাদেরকে লজ্জিত করে দেব। আমরা ওযু ফরজ শিখেছি, আমাদের ওযু সুন্নাত আমরা জানি। এখানে কজন আছে যারা ওযু করার সময় মিসওয়াক করে? বলে কজন আছে? সবার আমি আজকে আলোচনা করে ভাবলাম যে আব্বা আম্মার খেদমত সম্পর্কে। আপনি বলেন যে আমাদের সমাজে আব্বা আম্মার সাথে অবিচার করা হয় না, খারাপ আচরণ করা হয় না, বেয়াদবি করা হয় না, মারধর করা হয় না, কথা বুঝতে পেরেছেন? তাহলে তারপরেও সেই বিষয়টাকে আপনাদের এত অবহেলা কেন? এত অবহেলা কেন আপনাদের? একটা বিষয় আলাপ আলোচনা শুনতে চাইলে এত অবহেলা কেন আপনাদের? এটা অত্যন্ত বাজে অভ্যাস। আমি একটা কথা আপনাকে বলি, একটা কথা আমি আপনাকে বলি, আজকে আপনারা ভাবছেন কি আমরা সব, আপনাকে উদাহরণ দিই, আজকে জুমার নামাজের পর ঘর থেকে বেরিয়েছি, কখন কখন বলেন, কখন জুমার নামাজের পর ঘর থেকে বেরিয়েছি, সেই থেকে রাস্তায় আছি। তো এই রাস্তায় চলতে চলতে আমি এর আগে একটা জায়গায় গেলাম কলকাতায় একটা মিটিং এ, সেখানে কি হচ্ছে ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? সেখানে আমাকে নজরানা করে নজরানা দিয়ে নিয়ে যায়, সেখানে গেছি শ্রোতা হিসেবে কথা শোনার জন্য। যতক্ষণ এখানে আসার সময়ের আগে পর্যন্ত একভাবে বসে বসে সেখানে আলাপ আলোচনা শুনি। কেন বলেন তো? তার কারণ হচ্ছে আমি একটা জিনিস জানি যে আমাকে কিছু করতে গেলে শিখতে হবে, কিছু করতে গেলে শিখতে হবে। এই যে হই হই করে ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হই হই করে ঘুরে বেড়ানোর সময় আমাদের নেই। আপনি দেখতে পাচ্ছেন না? আপনি টিভি খুলে দেখেছেন, পেপার খুলে দেখেছেন, আপনার দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন, আপনার দেশের এতগুলো চিফ মিনিস্টার আছে, মুখ্যমন্ত্রী, তাদের বক্তব্য শোনেন, আপনি ফেসবুক খুলে সেখানে আমার এলাকার এই হিন্দু ভাইদের লেখাগুলোকে পড়েন, তারা আপনাকে কিভাবে গালাগালি করে দেখেছেন, তারা আপনার জানের কেমন শত্রু হয়েছে দেখেছেন। এগুলো কি বোঝেন? আপনাদের এখান থেকে কিছুটা দূরে গেলেই এই নন্দীগ্রাম, সেখানে একটা লোক বাস করে, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন আপনারা? আমাদের খুব বড় দোস্ত নাকি, বড় দোস্ত, খুব বড় বন্ধু তো, কথা বুঝতে পেরেছেন? আমি যখন ওই রাস্তা দিয়ে আসি, কি বলে কোলাঘাট থেকে এদিকে আসি, পুরো রাস্তায় এত বড় বড় পোস্টার টাঙিয়ে বাংলার হিন্দু এক হও, বাংলার হিন্দু এক হও, বাংলার হিন্দু, কে করেছে? শুভেন্দু। তারা আসলে কি বার্তা দিতে চায়, কিসের ভিত্তিতে কেন এক হতে তারা বলছে জানেন? তার কারণ তাদের প্রত্যেকের এই ভারতবর্ষে
প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে একটা সাধারণ গ্রামের একজন অমুসলিম একজন হিন্দু ভাই পর্যন্ত প্রত্যেকের মাথায় ঢুকে গেছে ইসলাম আমাদের শত্রু, মুসলমান আমাদের শত্রু, এদেরকে তাড়াতে হবে, এদেরকে শেষ করতে হবে, এদেরকে ধ্বংস করতে হবে। কথা বুঝতে পারছেন? এখন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, আপনাদের এলাকার বহু মানুষ খোঁজ নিয়ে দেখেন, আপনাদের এলাকার বহু মানুষ রাজস্থানে কাজ করে, জয়পুরে কাজ করে না? বহু মানুষ আছে মুম্বাইয়ে কাজ করে, বহু মানুষ আছে বেঙ্গালোরে কাজ করে, বহু মানুষ আছে গুজরাটের আহমেদাবাদে কাজ করে, দিল্লিতে কাজ করে। খোঁজ নিয়ে দেখেন তারা সেখানে কিভাবে জীবন যাপন করে।